আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইন্ড এবং রিপ্লেস নিয়ে কাজ করতে হয়। মূলত ফাইন্ড এবং রিপ্লেস যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের কাজ অনেকাংশে সহজ হয়ে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনাটাও কমে আসে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, আমি এখানে স্যাম্পল বেসিসে কিছু টেক্সট নিয়েছি। যদি আমাদের প্র্যাকটিক্যাল কাজটা এমন হয় যে বেশ কয়েক পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠার একটা কাজ, সেক্ষেত্রে আমাদের কিছু একটা ওয়ার্ড খুঁজে বের করে সেটার জায়গায় আমাদের অন্য একটা ওয়ার্ড বসাতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ফাইন্ড এবং রিপ্লেসটা অনেক বেশি কাজে দিবে। অথবা ছোটো কাজের ক্ষেত্রেও এটা আমরা আমাদের কাজের সহজের জন্য এবং নির্ভুলভাবে কাজ করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। কীভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা করব সেটা হচ্ছে, যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আমরা এখানে যে ইউ ওয়ার্ডটা আছে, এই ইউটা এই ডকুমেন্টের যত জায়গায় আছে সেখানে আমি ইউটা রিপ্লেস করে মি দিব। তো সেটা আমরা কীভাবে করতে পারি, এখানে একটা এই যে হোম মেনুতেই ডান পাশের উপরের দিকে আছে ফাইন্ড, এটা আমরা পাবো, কন্ট্রোল F দিলেও পেয়ে যাব। এবং যদি আমরা এখানে ক্লিক করি, এটা আসছে শুধু ফাইন্ড, খুঁজে বের করা। অর্থাৎ আমি যে ওয়ার্ডটা খুঁজতে যাচ্ছি, এক্সাম্পল হিসেবে আমি ইউ লিখলাম, ইউটা কত জায়গায় আছে সেটা দেখেন অটোমেটিক্যালি হাইলাইট হয়ে গেছে। অর্থাৎ আমাদের আর ম্যানুয়াল একটা একটা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না। এখন আমি যাচ্ছি ইউ এর রিপ্লেসে মি বসাবো, তাহলে আমি কি করব, এই রিপ্লেস অপশনটাতে যাব। রিপ্লেস অপশনটাতে গেলেই আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমি ফাইন্ড হোয়াটে দেবো, কি খুঁজে বের করতে যাচ্ছে, অর্থাৎ আমরা কোনটাকে বাদ দিতে চাচ্ছি সেটা আমরা ফাইন্ডের হোয়াট এখানে লিখব। রিপ্লেসে লিখবো আমরা যে নতুন ওয়ার্ডটা বসাতে চাচ্ছি। এরপর আমরা যদি একটা চাই, অর্থাৎ একটা মাত্র ইউ রিপ্লেস হয়ে মি বসবে, তাহলে এটা দিব। এবং আমাদের সম্পূর্ণ ডকুমেন্টের মধ্যে যতগুলো ইউ আছে ততগুলো জায়গায় যদি আমি মি বসাতে চাই তাহলে রিপ্লেস অল দিব। দেখেন আমি রিপ্লেস অল দিলাম এবং আমার এখানে একটা দেখাচ্ছে নোটিফিকেশন দিয়ে অল ডান, উই মেড 25 রিপ্লেসমেন্ট। অর্থাৎ আমার এখানে 25টা জায়গায় ইউ ছিল, সেগুলো মি হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন একটা সমস্যা, এরকম করলে একটা সমস্যা কি হয় সেটা হচ্ছে, দেখেন অনেক জায়গায় হয়তো আমাদের ইউর ছিল, ওয়াই ও ইউ আর এরকম ছিল, সেসব জায়গায় আরটা থেকে গেছে, মিটা বসে গেছে। অর্থাৎ শুধুমাত্র ইউটা উঠে গিয়ে মিটা বসছে এবং আরটাও থেকে গেছে। এই এক ধরনের একটা সমস্যা হইতে পারে। কিন্তু এখানে তো আমি এক্সাম্পল হিসেবে বললাম, কিন্তু আপনারা যখন ধরেন কোনো একটা ডকুমেন্টে কারোর নাম নিয়ে আপনারা একজনের নামের জায়গায় অন্য নাম বসাবেন, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাটা ইউজুয়ালি হবে না। সেক্ষেত্রে আপনাদের এই সমস্যায় পড়তে হবে না। আশা করি আপনারা ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা বুঝতে পারছেন।